এ বিষয়ে বিস্তারিত জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট ফাহাদ মাহমুদ। ফাহাদ, কর্মবিরতি তো শুরু হয়েছে, তো কি বলছেন তারা? শাওন, আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 জন কর্মকর্তাকে দেওয়া বহিষ্কারাদেশ এবং প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে 25 ক্যাডারের সদস্যরা। সকাল 11টা থেকে তারা নিজ নিজ দপ্তরে কালো ব্যাজ ধারণ করেছেন এবং আজকে সারাদিন তারা পূর্ণ বিরতি পালন করবেন, অফিস করবেন না। অফিসে এসেছেন কিন্তু অফিস করবেন না। এই মুহূর্তে আমার সাথে আছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বায়ক ডক্টর মফিজুর রহমান। আমি তার কাছে জানতে চাই যে আপনারা যে এই কর্মবিরতি পালন করছেন সেটা কতটা যৌক্তিক এবং সেটির দাবি যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যৌক্তিক বিষয়টির যে প্রসঙ্গ আসছে সেটা হলো, আমরা যখন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে সেবামূলক জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, সেটা নিয়ে যখন আমরা কথা বলছি, সেই কথা বলার প্রেক্ষিতে আমাদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে। কিন্তু হুবহু এর থেকে আরও অনেক নোংরা ভাষায় তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন। তাদের এরকমের 22 জনের নমুনা আমরা দিয়ে এসেছি উপদেষ্টাদের কাছে, কিন্তু তাদের কিন্তু সাময়িক বরখাস্ত প্রত্যাহার হয়নি। প্রশাসন ক্যাডারের ব্যক্তিরা, কিন্তু তাদেরকে কোনো সাময়িক বরখাস্ত করেনি, আমাদেরকে সাময়িক বরখাস্ত করেছে। সুতরাং এটা যে একটি এটাও একটি বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই এই সাময়িক বরখাস্তের বিষয়ে আমরা সোচ্চার হয়েছি। দাবি মানা না হলে কি করবেন? আমরা দাবি মানা না হলে আমরা আশা করি এটা মেনে নিবে। যদি মানা না হয় আমরা পরবর্তীতে আমাদের পরিষদ আবার বসবো, আগামী সপ্তাহের মধ্যে বসে আমরা আবার পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব। সেটা আমরা আলোচনা করে এটা দিব কর্মসূচি। শাওন, আপনি জানছিলেন যে 25 ক্যাডারের সদস্যরা আজকে সারাদিন পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। তাদের যে দাবি দেওয়া আছে এবং সেই দাবি দেওয়া যদি মেনে না হয় সেটি পরবর্তীতে তারা নতুন কর্মসূচি ডাক দিবে। শাওন। ফাহাদ মোহাম্মদ, ধন্যবাদ আপনাকে। জানছিলাম 25 ক্যাডারের কর্মবিরতির খবর।